আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিনের যে লোগোটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে 8টি লোগো ডিজাইন করা আছে। এই লোগোগুলো আমি ডিজাইন করে রেখেছি। আজকে শেখাবো যে আমরা ইজিলি কিভাবে এই লোগোগুলো ডিজাইন করতে পারি। এই লোগোগুলো ডিজাইন করা একদমই ইজি। আপনি যদি এই লোগোগুলো ডিজাইন শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন, তাহলে আপনিও ইজিলি এই লোগোগুলো ডিজাইন করতে পারবেন এবং প্রফেশনাল মানের লোগো ডিজাইন আইডিয়া পাবেন, যে আইডিয়া দিয়ে আপনিও প্রফেশনাল মানের লোগোগুলো ডিজাইন করতে পারবেন। তো এর আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, ওকে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে থাকেন এবং সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে, অর্থাৎ লোগো ডিজাইনে। তো আমি এই লোগোগুলোকে সিলেক্ট করে দেন আমি মাউস ড্র্যাগ করে বাহিরে আর্টবোর্ডের বাহিরে রেখে দিলাম, ওকে। দেন প্রথমত আমরা এই লোগোটি ডিজাইন করব, ওকে। তো এই জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল থেকে রাইট ক্লিক করে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে দেন এখানে শিফট চেপে একটি বৃত্ত ড্র করে নেব, ওকে। দেন এটাকে আমরা ফিল থেকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম এবং কালারটা আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এখান থেকে স্ট্রোক থেকে আমরা 1 সিলেক্ট করে দিলাম, ওকে। দেন আমরা যেহেতু প্রথমত এই লোগোটি আমরা ডিজাইন করব, তো এটাকে আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা এই বৃত্তটিকে এডিট মেনু বার অপশন থেকে রাইট ক্লিক করে দেন কপি করব। দেন এডিট মেনু বার অপশন থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। তাহলে পেস্ট ইন প্লেসে ক্লিক করলে আমাদের এই বৃত্তটি একবার কপি হয়েছে। দেন এই বৃত্তটির উপরে আবার যে কপি করা বৃত্তটি পেস্ট হয়েছে, ওকে। তো এই অপশনটি আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন কন্ট্রোল এফ দিয়েও আপনারা এই কাজটি শর্টকাটে করতে পারেন, ওকে। তো এখন আমি যে বৃত্তটিকে কপি করেছি সেটাকে আমি মাউস ড্র্যাগ করে মিডলে এনে দেন ছেড়ে দিলাম, ওকে। দেন এই বৃত্তটিকে আবার সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে রোটেট করব। রোটেট করার জন্য রোটেট টুলটি সিলেক্ট করে দেন এখানে আমি একটি অল্টার ক্লিক করে রোটেট পয়েন্ট ফেলবো, ওকে। তো 60 ডিগ্রি এখানে দিয়ে দেন কপিতে ক্লিক করলাম, ওকে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করি তাহলে এটা রিপিট কপি হবে। তো আমি রিপিট কপি করছি, কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি, ওকে। তো এখানে 5-6টি রিপিট কপি করে নিলাম। দেন এই মিডলের বৃত্তটিকে আবার সিলেক্ট করে আমরা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম, ওকে। দেন এটাকে আবার মাউস ড্র্যাগ করে এদিকে এনে শিফট চেপে এখানে আমি প্লেস করে দিলাম, ওকে। দিস ইজ গুড। দেন এটাকে আমরা আবার রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলটি সিলেক্ট করে এই মিডলে একটি রোটেট পয়েন্ট ফেলবো। অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম। 60 ডিগ্রি এখানে রোটেট হচ্ছে। তো আমি কপিতে ক্লিক করলাম, দেন আবার কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি করে নিচ্ছি। 3 4 5 6টি কপি করে নিলাম। দেন আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন টোটালটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম, ওকে। একটু অল্টার শিফট চেপে একটু ছোট করে নিলাম। দেন এখন আমরা এই শেপগুলোকে অ্যাটাচ করে আমরা এই লোগোটি তৈরি করব, ওকে। এই শেপগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে এই শেপগুলোকে অ্যাটাচ করে দেব। তো আমি এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন এখন মাউস ড্র্যাগ করে আমরা আমাদের শেপটাকে ক্রিয়েট করে নিলাম, ওকে। দিস ইজ গুড।
এখন আমি আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন এই শেপটিকে আমরা আবার রোটেট করব। ওকে, তো এই শেপটিকে রোটেট করার জন্য আবার আমরা এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করে দেন এখানে মিডলে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। ওকে, অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম। দেন আমি 60 ডিগ্রিতে কপি করে নেব। আবার কপিতে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, দিস ইজ গুড। দেন এখন আমি এই টোটাল শেপগুলোকে শিফট চেপে সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে বাহিরে নিয়ে আসলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, দেন আমরা এটাকে এই লোগোটির কালারটি দিয়ে দিতে পারবো। তো আমি কালারটি পিক করে দিচ্ছি, পিনটাকে সিলেক্ট করে তার আগে আমরা স্টক অপশনটাকে অফ করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে 3টি শেপ সিলেক্ট করে দেন আইড্রপার টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আবার এই কালো শেপগুলোকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করে দেন এখান থেকে এই ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিলাম। তো গাইস, এই হচ্ছে আমাদের এই লোগোটি ডিজাইন করা। ওকে, তো গাইস, এই হচ্ছে আমাদের এই লোগোটি। শিফট চেপে আমি একটু ছোট করে নিলাম। তো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা এখন শিখবো যে আমরা এই লোগোটি কিভাবে ডিজাইন করতে পারি, এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটা ডিজাইন করব। শিফট চেপে একটু ছোট করে এখানে রেখে দিচ্ছি। দেন তো আমি যে প্রথমে এই শেপটি ক্রিয়েট করে নিয়েছিলাম, তো আপনারা প্রথমেই ডিজাইন করার আগে এই শেপটির একটি কপি ফাইল রেখে দেবেন। অল্টার ধরে প্রথমে একটি কপি ফাইল এখানে রেখে দেবেন। দেন এই লোগোটা আমরা ডিজাইন করব। তা আবার আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে আমরা এই লোগোটি বানিয়ে নিব। তো এখান থেকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। আমরা এখান থেকে স্টোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। ওকে, দেন আমরা মাউস ড্র্যাগ করে অ্যাটাচ করে দিলাম। ওকে, দেন আবার আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন এই শেপটিকে সিলেক্ট করে আমরা স্টোকটাকে নান করে দিলাম, দেন ফিলটাকে অন করে দিলাম। এটাকে আমরা আবার রোটেট করব। তো এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুলে ক্লিক করে দেন এই মিডলে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম, দেন কপিতে ক্লিক করলাম। ওকে, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো এখন এই টোটাল শেপগুলোকে আমরা সিলেক্ট করে শিফট চেপে সিলেক্ট করে দেন ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। দেন শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম। ওকে, দিস ইজ গুড। দেন আইড্রপার টুলটি সিলেক্ট করে এখান থেকে এই লোগোটির কালার পিক করে দিলাম। ওকে, তো গাইস, আশা করি বুঝতে পারছেন। দেন এখন আমরা শিখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, এখন আমরা দেখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এটাকেও আমি এখানে রেখে দিলাম। দেন যে কপি ফাইলটি আমি রেখেছিলাম সেই কপি ফাইলটিকে আবার অল্টার ধরে ড্র্যাগ করে এখানে একটি কপি ফাইল নিয়ে আসলাম। দেন আবার আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্টোকটাকে ফিলে কনভার্ট করে দেন মাউস ড্র্যাগ করে আমরা ঠিক কপি করে নিয়ে নিলাম। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে আমরা দেন এখান থেকে আমরা পেইন্ট টুলটি সিলেক্ট করে আমরা এটাকে কার্ভ করে দুটি শেপ ড্র করে নেব। ওকে, আমরা কার্ভ করে দুটি শেপ ড্র করে নেব। ওকে,
দেন এখানে আমি এটাকে ফিল অপশনটিও অন করে দিলাম, দেন স্টক অপশনটিকেও অন করে দিলাম। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে আমরা এই শেপটিকেও সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করে আমরা ডিভাইডে ক্লিক করলাম। ওকে, দেন রাইট ক্লিক আনগ্রুপ। ওকে, এখন আমরা এটাকে দুটি কালার দিয়ে দেব। রাইট ক্লিক করে আমরা দেন এটাকে আমরা এখান থেকে এই লোগোটির কালারটি পিক করে দেব। তো তার আগে আমি এটাকে শেপ দুটিকে সিলেক্ট করে স্ট্রোক অপশনটাকে নান করে দিলাম, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। দেন এখন আমরা এই লোগোটির কালারটি পিক করে দিব। ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার রোটেট টুলটি সিলেক্ট করে দেন আবার এখানে একটি রোটেট পয়েন্ট ফেলে আমরা রোটেট করে নেব। দেন অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট, দেন কপি। ওকে, দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, দিস ইজ গুড। দেন টোটাল শেপগুলোকে আমরা সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। দেন অল্টার ক্লিক করে একটু ছোট করে নিলাম। ওকে, তো গাইস এই হচ্ছে আমাদের আগের লোগোটি। তো এই হচ্ছে আমাদের এই লোগোটি। তো এখন আমরা দেখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এখন আমরা দেখব এই লোগোটি কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা দেখব এখন। ওকে, এটাকে আমি সাইডে রেখে দিলাম ছোট্ট করে। দেন এই লোগোটি আমরা এখন কিভাবে ডিজাইন করতে পারি সেটি দেখব। তো আবার আমি এখান থেকে অল্টার ক্লিক করে একটি কপি ফাইল নিয়ে আসলাম। দেন পূর্বের মতো আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্টকটাকে ফিলে কনভার্ট করে এখান থেকে মাউস ড্র্যাগ করে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন পেইন্ট টুলটি সিলেক্ট করে আমরা কার্ভ করে পূর্বের মতো একটি শেপ ড্র করে নেব। ওকে, তো কার্ভ করে একটি শেপ ড্র করে নিলাম। এই শেপটিকে আমি স্ট্রোকটাকেও নান করে দিলাম, ফিলটাকেও নান করে দিলাম। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে দেন শিফট চেপে এই শেপটিকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইড করে দেব। রাইট ক্লিক করে আনগ্রুপ। ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট করে স্টকটাকে আমরা নান করে দিলাম, ফিলটাকে অন করে দিলাম। দেন মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম আর এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন আমরা এটাকে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম আর এই শেপটিকে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই শেপটির কালার দিয়ে দিলাম। ওকে, দেন এই টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন আবার রোটেট টুলটি সিলেক্ট করে দেন আবার রোটেট টুলটি সিলেক্ট করে দেন এখানে একটি রোটেট পয়েন্ট ফেলবো। ওকে, অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট দেন 60 ডিগ্রিতে আমি কপি করে নিলাম। ওকে, দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, দেন টোটালটাকে আমি আবার কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। তো গাইস এই হচ্ছে এই লোগোটি। দেন এগুলো কালার আমরা কিভাবে চেঞ্জ করব তা পরবর্তীতে আমরা দেখে নেব। তারপর হচ্ছে আমরা দেখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, আমরা এটাকেই অল্টার ক্লিক করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন এখান থেকে আমরা
এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস, দেন রোটেট করে দিলাম। দেন এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেব। দেন কন্ট্রোল কপি করে নিলাম, রিফ্লেক্ট করে দেন এটাকে আমরা লেফট অ্যারোতে ক্লিক করে ডান পাশে নিয়ে আসলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের এই লোগোটি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এই লোগোটি। ওকে, এখন আমরা দেখব এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমাদেরকে এই শেপটিকে আবার অল্টার ক্লিক করে ড্র্যাগ করে একটি কপি ফাইল এখানে নিয়ে আসলাম। দেন শিফট চেপে একটু ছোট করে দিলাম। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় পরিবারের মতো শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্টোকটাকে ফিলে কনভার্ট করে মাউস ড্র্যাগ করে আমরা সেগুলোকে অ্যাটাচ করে দেব। ওকে, মাউস ড্র্যাগ করে সেগুলোকে অ্যাটাচ করে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন এটাকে আমরা স্টোকটাকে নান করে দিলাম, ফিলটাকে উপর নিয়ে আসলাম। দেন আবার রোটেট টুলটি সিলেক্ট করে আমরা আবার 60 ডিগ্রিতে রোটেট করে নেব। তো এখানে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম, দেন 60 ডিগ্রিতে কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, দিস ইজ গুড। দেন শেপগুলোকে আমি শিফট চেপে সিলেক্ট করে নিলাম সবগুলো শেপকে, দেন ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন এই শেপগুলোকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এই শেপটিকে আমরা অবজেক্ট মেনু বার অপশন থেকে ক্লিক করে দেন আমরা পাতে ক্লিক করে অফসেট পাথ বাড়াবো বা কমাবো। তো রাইট ক্লিক করে আমরা অফসেট পাথ এখানে মাইনাস আমি 10 ডিগ্রি নিয়ে নিলাম। ওকে, দেন ওকে ক্লিক করলাম। এখন আমরা এইটাকে মাউস ড্র্যাগ করে বাহিরে নিয়ে আসবো। ওকে, দেন শেপটিকে সিলেক্ট করে এটিকে সিলেক্ট করে এটিকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করে দেন এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে আবার শিফট চেপে এই শেপটিকে সিলেক্ট করে এই শেপটি, দেন এই শেপটি, দেন এই কালারটি পিক করে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো গাইস, এই হচ্ছে আমাদের এই লোগোটি। ওকে, দিস ইজ গুড। তো এখন আমরা দেখব যে এই লোগোটি কিভাবে ডিজাইন করতে পারি। এগুলোকে আমি একটু ছোট করে রেখে দিচ্ছি, এখানে রেখে দিলাম। ওকে, জেড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, সাইডে রেখে দিলাম। ওকে, দেন এই লোগোটি কিভাবে ডিজাইন করতে পারি এটি আমরা এখন দেখব। এজন্য আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি বৃত্ত ড্র করে নিলাম। এটাকে আমরা স্টোক থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম। দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেন মাউস ড্র্যাগ করে আমরা মিডল এনে শিফট চেপে মিডল এনে রেখে দিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে রোটেট করব। তো রোটেট টুলটি সিলেক্ট করে দেন মিডলে একটি রোটেট পয়েন্ট ফেলে আমরা এটাকে রোটেট করে নেব। অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম, দেন 60 ডিগ্রি দিয়ে এখানে কপিতে ক্লিক করলাম। দেন কন্ট্রোল ডি রিপিট কপি, কন্ট্রোল ডি রিপিট কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, দেন এটাকে আমরা আবার এই মিডলের যে শেপটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেন পূর্বের মতো আবার মাউস ড্র্যাগ করে আমরা শিফট চেপে মিডল এনে রেখে দিলাম। ওকে, দেন এখন আমরা এই শেপটিকে আবার রোটেট করব। তো আবার আমরা রোটেট টুলটি সিলেক্ট করে
দেন মিডলে একটি অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেললাম, দেন 60 ডিগ্রিতে কপি করে দিলাম, কপি, কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি রিপিট কপি রিপিট কপি, দেন কন্ট্রোল ডি রিপিট কপি। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন মাউস ড্র্যাগ করে আমরা এই শেপটি তৈরি করে নেব। ওকে, তো টোটালটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন এখান থেকে স্টোকটাকে ফিলে কনভার্ট করে দেন মাউস ড্র্যাগ করে আমরা এই শেপটিকে তৈরি করে নেব। ওকে, তো আমি এর দিক থেকে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, খুব কেয়ারফুলি শেপগুলোকে অ্যাটাচ করে দিতে হবে, এদিকে ভালোভাবে দেখে দেখে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, কর্নারগুলোকে মিলিয়ে দিতে হবে। ওকে, দেন এই শেপটিকে টাচ করে দিচ্ছি। খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হবে যাতে একটি শেপের সাথে আরেকটি শেপ অ্যাটাচড হয়ে না যায়। ওকে, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিচ্ছি। দেন এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। দেন এই কর্নারটাকে মিলিয়ে দিতে হবে, দেন এই কর্নারটিকে মিলিয়ে দিতে হবে। কর্নারগুলোকে মিলিয়ে দিলাম, দেন পরের শেপটিকে আমরা ক্রিয়েট করে নেব। ওকে, কর্নারটাকে মিলিয়ে দিলাম, দেন এই শেপটিকে ক্রিয়েট করে নিব। ওকে, ভালোভাবে এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। ওকে, দেন মাউস ড্র্যাগ করে আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। এখন এখান থেকে আরেকটি শেপ অ্যাটাচ করে দিতে হবে। ওকে, দেন কর্নারগুলোকে মিলিয়ে দিলাম। এখান থেকে আরেকটি শেপ, কন্ট্রোল জেড, ওকে, দিস ইজ গুড।
দেন টোটালটাকে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন এই টোটাল শেপগুলোকে সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে অফ করে দিলাম। দেন ফিলটাকে উপরে নিয়ে এসে দেন মাউস ড্র্যাগ করে শেপটাকে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন টোটালটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এই শেপটিকে আমরা পূর্বের শেপের কালারটি পিক করে দেব। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটা, শিফট চেপে এটা, দেন আইডা পাওয়ার টুলটি সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে কালারটি পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন আবার এই শেপটিকে সিলেক্ট করে দেন এই শেপটিকে সিলেক্ট করে আবার আমরা আইডা পাওয়ার টুলটি সিলেক্ট করে দেন এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আবার এই শেপটিকে সিলেক্ট করে শিফট চেপে এই শেপটিকে সিলেক্ট করে দেন আইডা পাওয়ার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের এই লোগোটি। দেন এখন আমরা দেখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো এখন আমরা দেখব যে এই লোগোটি আমরা কিভাবে ডিজাইন করব। তো আমি পূর্বের কপি করা শেপটিকে মাউস ড্র্যাগ করে একটি কপি ফাইল নিয়ে আসলাম, অল্টার ক্লিক করে দেন এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম। দেন এই শেপটিকে আমরা সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেন আমরা এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক, এখানে একটি, এখানে একটি, দেন এই শেপগুলো ক্রিয়েট করে নিলাম। এখন এই শেপগুলো আমরা ক্রিয়েট করে নেব। তো এখান থেকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম, দেন এখান থেকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম, এখান থেকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম, দেন এখান থেকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম, এখান থেকে মিলিয়ে দিলাম, এখান থেকে মিলিয়ে দিলাম। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে এখন টোটালটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা শিফট চেপে টোটাল শেপগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নিব। দেন এটি, এটি, এটা, 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 দেন আমরা মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, দেন এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জেড, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা স্টক অপশনটাকে নান করে দিলাম। দেন আমরা আমাদের কালারগুলো পিক করে দিতে পারি। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দেন আইডা পাওয়ার টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে রেড কালারটি পিক করে দিলাম। দেন শিফটটি সিলেক্ট করে শিফট চেপে এটি, শিফট চেপে এটি, এই তিনটাকে আমরা এই কালারটি পিক করে দিলাম। দেন এই শেপটি সিলেক্ট শিফট চেপে এটি, এটা, 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 দেন আইডা পাওয়ার টুলটি সিলেক্ট করে দেন এই কালারটি পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করে নিলাম, দেন এটা সাইডে রেখে দিলাম। এই হচ্ছে এই লোগোটি ডিজাইন। দেন আপনারা চাইলে এগুলোকে মকআপেও ইউজ করতে পারেন। তো আমি মকআপে আর ইউজ করলাম না, মকআপ ইউজ করলে ভিডিওটি আরও লং হয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। তো আজকে লোগো ডিজাইন টিউটোরিয়াল এই পর্যন্তই।
তো গাইস, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এই ধরনের প্রফেশনালি লোগো ডিজাইন শিখতে বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম করতে হয়েছে, আর আপনারা যদি ভিডিওতে একটা লাইক করেন দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিওটি তৈরি করতে যেই পরিশ্রম বা সময় ব্যয় করতে হয়েছে সেই সময় এবং পরিশ্রম দুটোই দোলোর সাথে মিশে যায়। তো আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি অল করে দেবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।